হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমার মেয়ের জন্মদিনের কেক চলে আসলো। আর একই দিনে জন্মদিন, একই দিনে নূপুরের ম্যারেজ ডে। বিবাহর দিন কি হাবিবার জন্ম নিল, না হাবিবার জন্মদিনের দিনেই নূপুরের বিবাহ হলো? তো জানতে হলে অবশ্যই তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখুন না টেনে। আর এখানে আমি সকাল সকাল সব ঘর দুয়ার গুছাই নিয়েছিলাম, যেহেতু হাবিবার জন্মদিন আজকে। তো অতটা বড় করে জন্মদিন করি নাই, শুধু কেক কাটছি আর কিছু টুকটাক রান্না বান্না করছি আর পুটিং বানাইছি এগুলাই। তো আমি ওইখানে ঘর দুয়ার গুছাই নিতেছিলাম আর এই ঝুনঝুনিগুলো আমি উপরে ঝুলায় রাখতেছিলাম, যাতে বাচ্চারা আসলে এগুলা নিয়ে বিরক্ত না করে, টানাটানি করে ছিঁড়া না ফেলায়। তার জন্য এগুলা আমি একটু পেঁচাই উপরে নিয়ে রাখার জন্য চেষ্টা করতেছিলাম। আর পুরো ঘরটার একবারে গুছাই টুছাই নিছি। আর বাইরে জুতার র্যাকের ভিতর দিকে এত জুতা জমা নিছে, ময়লা জুতার দুর্গন্ধ, তার জন্য এগুলো ভিজাই নিছি। আর এখানে অনেক কাপড়ও ভিজাইছি, যেহেতু কাজের বুয়া এখন আমি বাসায় এসে পাই নাই, আমার নিজেরই কাজ করতে হইতেছে সব আর একা একা। আর এই বেলকুনিতে আমার অনেক কাপড় দেওয়া যায়, তো আমি পামুসনিগুলো সব তুইলা ঝাইরা এখানে রাখছি ঘর মোছার জন্য, ঘরটা মুছবো। আর এখানে আমার এই যে গাছগুলা, এই জায়গায় একটা সুন্দর জায়গা আছে গাছগুলা রাখার জন্য, গাছগুলো এখানে রাখছি। আর ড্রামটা আমি এখানে রাখছি, এখানে আমার মানে আবিজাবি যেগুলা মানে বাতিল বাঙ্গারি হিসাবে বেচা যায় সেগুলো আমি এখানে রাখছি। আর এগুলা টুকটাক এখানে রাখার পরে আমি পুরা ঘরটা গুছায় গাছায় নিয়েছি। এখন আমি ঘরটা মুছা তারপরে জুতাগুলা ধুই আর কি, কাপড়টি ধুইয়া তারপরে বাজারে যেতে হবে আমার অনেকগুলা কিছু, বাজার টাজার আনবো। আমি আর হাবিবার বাবা দুজনই যাবো বাজারে। আর এই কোনাটায় আমার একটা ছোট্ট চিপা জায়গা আছে ফ্রিজ রাখার জন্য, কিন্তু এখানে আমার ফ্রিজটা জায়গা নেয় না, আমার ফ্রিজটা অনেক বড়, তাই আমি জুতার একটা ওই জায়গায় রাখছি। আর এটা আমার রান্নাঘরে এখন অনেক কাজ বাকি আছে, টুকটাকভাবে যতটুক পারছি ততটুকুই গুছাইছি। আর যেহেতু এখন গ্যাস নাই, তার জন্য রাইস কুকারে বা ইলেকট্রিক চুলাতে আমি রান্না করি। আর ওই যে ওইটা আমার হলো পাটা, মানে কার্টুনের মতো চাদর দিয়ে যেটা ডাইকা রাখছি, ওইটা আমি উপরে আমার পাটা রাখতে হয়, যেহেতু আমি পাটা নিচে রেখে বাড়তে পারি না। আর এইখানে রান্নাঘরের পাশে মানে এই সাইডেই আমার রুম, এটাতে এই রুমেতে আমি থাকি। আর হাবিবার বাবা ঘুমাইতেছে, তো ওনার আমি ডাকি নাই, যেহেতু আমি সব একা কাজটা করে গুছাই নিতেছি। যেহেতু একটু বাজারে যাইতে হইব, বললাম বাজারে যাই টুকটাক কেনাকাটা করবো, আমরা দুজনেই বাজারে যাব। আর বাজারে যাওয়ার আগে আমি সব কিছু গুছাই নিতেছি, যাতে বাজার করে আসার পরে কোনো বাড়তি কাজ না থাকে। রাত্রে অন্য এত কিছু রান্না করব না, শুধু একটু পাস্তা রান্না করব আর পুটিং বানাবো। পুটিংয়ের সব কিছুই আমার বোন নিয়ে আসবো, রাইস কুকারে যাতে পুটিংটা বানাইতে খুব সুবিধা হয়। আর এখানে আমার কিছু কাপড় চাপড় ভাঁজ করে এখানে রেখে দিছি, এগুলো আমি আলমারিতে রাখবো। আর চলে আসলাম বাজারে। এই যে বাজারে যে মুদির দোকানটা, এই মুদির দোকানটা এমন কিছু নাই যে না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। পাস্তা, তারপর নানান পদের চিপস, তারপরে এই পনির, মানে অনেক কিছু পাওয়া যায়, যেগুলো সয়াবিন, মানে যেগুলো যে ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো এই দোকান থেকে নেওয়া যায়। তো সবজি বাজারে চলে আসছি, এখানে ফুলকপি বিক্রি করতেছে ভ্যান গাড়িতে 50 টাকা পিস। তো আমরা 2টা ফুলকপি নিয়ে নিছি, পাতাকপিও নিমু ভ্যান গাড়ির থেকে। এই পাতাকপি এই বাজারটার ভিতরে মানে সন্ধ্যার পরে এত সুন্দর বাজার বসে, সাইডে অনেক হকারের ব্যবসারাও বসে, মানে ছোটোখাটো যারা নাকি সীমিতর ভিতরে আছে তারা এখান থেকে অনেকভাবে কেনাকাটা করে নিয়ে যেতে পারে। আর এই বাজারে কিন্তু বেশিরভাগ মহিলারাই থাকে, সন্ধ্যার পরে পুরুষদের থেকে বেশি মহিলারাই থাকে, যেহেতু টুকটাক হাঁটাহাঁটি করে করে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারে কম দামের ভিতরে। আর ভালো ভালো ভিতরে একটু দাম কম, কিন্তু এখান থেকে খুঁজা নেওয়া যায়। আর দেখেন শীতকালেও তরমুজের অভাব নাই, শীতকালেও এই বাজারটার ভিতরে তরমুজ বলেন, আনারস বলেন, মানে গরমকালের অনেক ফলই এখানে পাওয়া যায়। আর আমরা অনেকটা বাজার করে ফেলাইছি, যেখানেও তরমুজ বা অনেক জায়গায় যেখানে কোনো কিছু ফুড খাবার বিক্রি করতে আসছে, সুকা রুটি, মানে কোনো কিছু বাদ না। এখান থেকে আমি কিছু জিলাপিও কিনছিলাম, জিলাপিটা মসমসা ছিল, পেঁয়াজটাও 70 টাকা করে বিক্রি করতে আসছিল। তো এখান থেকে আমিও 2 কেজি পেঁয়াজ নিছি। তারপর সবজি বাজার কেনাকাটা করার পর মাছ কিনতে এসে পড়ছি। আর এখানে বলতেছে একটা ভাই, এটা মাছ কি মাছ বলতেছে, এটা স্বামী স্ত্রী মাছ। আমি কি স্বামী স্ত্রী মাছ আবার কিরকম কয়, স্বামী স্ত্রী দেখে তো একটা বলের মধ্যে রেখে দিয়েছেন গো।
তারপর আমরা মাছ কেনার পরে কাটার জন্য মাছ সিরিয়াল দিতে আসছি, কিন্তু এখানে দেখি অনেক সিরিয়াল, মানে ভাই বলতেছে ভাই অনেক দেরি হইব, যদি আপনারা দেরি হয় নিতে পারেন তাহলে কাটতে পারেন। তো এখানে আমাদের দাঁড়ায় থাকার সময় ছিল না, বাসায় চলে আসছি। আর এখানে বাজার নিয়ে আসছি, অনেক বাজার, সিম, ফুলকপি, পাতাকপি, শালগম, তারপর মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, টমেটো, ধনিয়াপাতা, কাঁচামরিচ। আর এখানে আমার পাকোড়া নিয়ে আসছিলাম, মানে আমার ভাইয়ের বউ পাকোড়া কিনছিল, আমার ভাইয়ের বউ আমার সাথে আসছে। আর এই 2 পদের মাছ নিয়ে আসছি, কই মাছ আর এলো তেলাপিয়া মাছ, যেহেতু আমরা কাটার সিরিয়াল পাই নাই তার জন্য কম কম করে মাছ নিয়ে আসছি, এগুলো বাসায় কাটতে হইব। আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু রাত্রের বেলা এত মাছ কাটার মতো সম্ভব না, সকালবেলা ওইটা আমার ভাইয়ের বউ কাইটা দিছিল। আর এখানে আমি পাস্তা বসাই দিছি, এই পাস্তা রান্না করার পরে পুটিং 2টাও বানানো শেষ হয়ে গেছিলো। আর পুটিং 2টাও সামনে নিয়ে আসছি, এখন কেক কাটার পালা। প্রায় রাত 11:30 বাজে, প্রায় রাত 11:30 বাজে আমরা কেক কাটা মানে শুরু করতেছিলাম। আর লেট হয়েছিল রাহুলের জন্য, মানে আমার ছোট ছেলের জন্য। ও অফিস থেকে আসার পরে ভাবতেছিলাম কেক কাটবে, কিন্তু রাইসামুনি এত পাগল হয়ে গেছে, ভাবতেছে যে ওর জন্মদিন তার জন্য কেক কাটতে হবে তাড়াতাড়ি। আর জন্মদিন আর রইলো ম্যারেজ ডে একই দিনে কীভাবে পড়লো, হাবিবার যখন 3 বছর তখনই নূপুরের বিবাহ ডেট পড়ে, তার জন্য একই দিনে জন্মদিন ম্যারেজ ডে।